আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব ২০২৪ সালের ৮ম শ্রেণীর গণিত বইয়ের ৪র্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনের ৩ নং অঙ্কটি নিয়ে। এর আগের দুটি পর্বে আমরা ১ নং এবং ২ নং নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের পর্বে আমরা ৩ নং নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো দেখো আমাদের এখানে ৩ নং অঙ্কটাতে কি বলা হয়েছে, শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসা খাটিয়ে ২ বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? অর্থাৎ শিমুল নামে একটি ছেলে, সে ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটালো। অর্থাৎ সে ৮০,০০০ টাকা একটি ব্যবসায় খাটালো এবং উক্ত ব্যবসা হতে সে ২ বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। প্রশ্ন হচ্ছে যে শতকরা কত টাকা মুনাফা পেল এই শিমুল। এখানে দেখো আমাদের এখানে যে শতকরা মানে হচ্ছে ১০০ টাকায় সে কতটা টাকা মুনাফা পেল, অর্থাৎ তার মূলধন যদি ১০০ টাকা হতো তাহলে সে মুনাফা কত টাকা পেত। এখানে দেখো আমাদের যদি আমি একটু দেখি তাহলে এখানে আমরা ৩টে জিনিস পাই। এখানে ৮,০০০ টাকা এটি হচ্ছে আমাদের মূলধন, যেহেতু শিমুল এটা ব্যবসায় খাটিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের পি। এরপরে দেখো এখানে যে ২ বছর, এই ২ বছরটা হচ্ছে আমাদের সময় অর্থাৎ এন, এবং এই যে ১,৭৫,০০০ টাকা এটি হচ্ছে আমাদের মুনাফা, যেটার মানে হচ্ছে এটা হচ্ছে আয়। অর্থাৎ এখানে যে ৮০,০০০ টাকা এটা আমরা ব্যাংকে কোনো ব্যবসায় খাটিয়েছে শিমুল, তো এটা হচ্ছে পি। ২ বছর যেহেতু অতিক্রান্ত হয়েছে এটি হচ্ছে এন, এবং এইখানে যে ১,৭৫,০০০ টাকা এটি হচ্ছে মুনাফা, কারণ এটি সে পেয়েছে। এখন বলা হয়েছে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। এই যে শতকরা কথাটা বলেছে, শতকরা কত টাকা মুনাফা, এই যে শতকরা কত টাকা মুনাফা এটার অর্থ হচ্ছে আমাদের বের করতে হবে আর, অর্থাৎ শতকরা যেহেতু বের করতে বলেছে অর্থাৎ ১০০ টাকায় মুনাফা কত পেলো, এটার মানে হচ্ছে আমাদেরকে আর বের করতে বলা হয়েছে। এখন দেখো আমাদের কাছে যেহেতু পি এর মান আছে, এন এর মান আছে, আই এর মান আছে, আর এর মান নেই, তাহলে আমরা ৩টা মান দিয়ে কিন্তু বের করতে পারি। আমরা জানি আমাদের এই যে সূত্র, সরল মুনাফার সূত্র, সেটি হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এন। তাহলে আমরা এখানে আই ইকুয়ালস টু পি আর এন সূত্র থেকে আর কে নিয়ে আর এর যে প্রক্ষান্তরের মাধ্যমে আমরা আর এর সূত্রটাই বের করতে পারবো। তো দেখো আমি তোমাদের জন্য একটি সমাধান করে রেখেছি। এই সমাধানটা শুধু এইভাবে করা যাবে তেমনটি নয়, এটি কিন্তু ঐকিক নিয়মেও করা যেতে পারে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো অথবা ঐকিক নিয়মে করতে পারো, তবে আমার কাছে এই পদ্ধতিটি বেশি সহজ মনে হয়েছে। এখানে দেখো বলা হয়েছে ৩ নম্বরে আমি লিখেছি যে দেওয়া আছে শিমুলের মূলধন পি ইকুয়ালস টু ৮০,০০০ টাকা। এখানে কমা দিয়ে অবশ্যই তোমরা পি কথাটা লিখে দিবে, কারণ তোমরা যখন সূত্রের মধ্যে পি এর মান বসাতে যাবে তখন কিন্তু পরীক্ষকের দেখতে অসুবিধা হবে যে পি কোনটা, তাই তোমরা এখানে অবশ্যই পি লিখে দিবে, আর তাছাড়া এটি অঙ্কের নিয়ম। এরপরে দেখো তাহলে আমরা কি দেখতে পাই, শিমুলের মূলধন হচ্ছে ৮০,০০০ টাকা যেহেতু সে এটি খাটিয়েছে। এরপরে যদি দেখি এখানে শিমুলের ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা আই ইকুয়ালস টু ১,৭৫,০০০ টাকা। এখানে যে ১,৭৫,০০০ টাকা এটি আমরা পেয়েছি, এখানে এই যে মুনাফা পেল, তাই আমরা এটা লিখলাম যে শিমুলের ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা হচ্ছে ১,৭৫,০০০ টাকা, এবং আমরা মুনাফাকে আয় দিয়ে লিখে থাকি। এরপরে দেখো এখানে আমরা যদি দেখি যে আমাদেরকে ২ বছরের কথা বলা হয়েছে, অর্থাৎ সে ২ বছর অতিক্রান্ত হওয়ার পরে ১,৭৫,০০০ টাকা পেয়েছে, তাই আমরা এখানে সময়কাল n ইকুয়ালস টু ২ বছরে লিখলাম। আমরা সময়কালকে n দিয়ে প্রকাশ করে থাকি। এখন দেখো এখানে আমি লিখেছি যে আমরা জানি সরল মুনাফা i ইকুয়ালস টু পি আর এন। আমরা জানি যে সরল মুনাফার সূত্র হচ্ছে i ইকুয়ালস টু পি আর এন। এরপরে আমরা যেটা করলাম যে এই পি আর এন কে এই পাশে নিয়ে আসলাম এবং i কে এই পাশে নিয়ে গেলাম। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে i চলে গেল এই পাশে আর এই পি আর এন চলে আসলো এই পাশে, অর্থাৎ একে বলে প্রক্ষান্তর করা। অর্থাৎ বাম পক্ষ চলে গেল ডান পক্ষে এবং ডান পক্ষ চলে গেল বাম পক্ষে। এরকম করার ফলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না এবং প্লাস মাইনাসেরও কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না।
এরপর দেখো বা আর ইকুয়ালস টু আই বাই পি এন, এটা কিভাবে হলো? এখানে দেখো এই যে পি আর এন এই দুটো কিন্তু গুণাকারে আছে। আমরা যেহেতু শুধুমাত্র আর কে রাখতে চাই, এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আর কে রেখে দিয়েছি, এবং এই যে পি এন সেটা যেহেতু গুণাকারে আছে, সেটা এই পাশে চলে আসলে এটা কিন্তু আই ভাগ আকারে হয়ে যাবে। তো আমরা এখানে দিলাম আই ভাগ পি এন। তো আমরা এই যে আই বাই পি এন, এখানে আমরা আর এর মানটি পেয়ে গেলাম। এখানে পি এন ছিল গুণাকারে, আমরা পি এন কে আর রেখে দিয়ে পি এন কে ভাগ আকারে এই পাশে নিয়ে আসলাম আই বাই পি এন। কারণ আমরা জানি যদি কোনো পক্ষে গুণাকারে থাকে তাহলে অপর পক্ষে গেলে সেটি কিন্তু ভাগ আকার হয়ে যায়। ঠিক একইভাবে কোনো পক্ষে যদি ভাগ আকারে থাকে তাহলে অপর পক্ষে গেলে সেটি কিন্তু গুণাকারে হয়ে যায়। ঠিক একইভাবে এখানেও সেই কাজটি হয়েছে। এরপরে দেখো এখানে যে আয়ের মান, আমরা কিন্তু আয়ের মানটা জানি, আয়ের মান হচ্ছে 1,75,000 টাকা। ঠিক একইভাবে আমরা এখানে 1,75,000 টাকা লিখেছি। এরপরে দেখো এখানে যে পি, এই পি এর মান হচ্ছে 80,000 টাকা, এই 80,000 টাকাটা আমরা এখানে লিখেছি। এরপর এন কিন্তু গুণাকারে আছে, এন হচ্ছে 2 বছর, তো আমরা 2 লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে আমরা 100 টাকাটা কেন 100 গুণন 100 কেন লিখলাম? এখানে গুণন 100 লেখার কারণ হচ্ছে, এটি চাইলে তোমরা কি ব্র্যাকেটের মাধ্যমে দিতে পারো, সমস্যা নেই। এখানে 100 গুণ করার কারণ হচ্ছে আমরা যেহেতু শতকরা বের করছি, শতকরা বের করার ক্ষেত্রে তোমাদের সবসময় গুণ করতে হবে 100। কারণ আমরা জানি শতকরা বের হয় 100 এর মধ্য থেকে, অর্থাৎ কোনো কিছু 100 এর মধ্যে কত সেটি বের করার ক্ষেত্রে আমরা শতকরা ব্যবহার করে থাকি। তো এই জন্য আমরা এখানে 100 গুণ দেব। এরপরে গুণ দেওয়ার ফলে কিন্তু আমাদের যে সংখ্যাটা সেটি বের হবে। যদি আমরা এটা না দিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরাটি বের হবে না। তো আমরা গুণ দিলাম 100, এটি কিন্তু আলাদাভাবে সূত্র লেখার কোনো প্রয়োজন নেই, এটি তুমি জাস্ট গুণ করে দিবে। এরপরে যদি তুমি হিসাব করো, অর্থাৎ প্রথমে যদি এইটা আর এটাকে হিসাব করো, এরপরে যদি এটাকে হিসাব করো, অর্থাৎ এই দুইটাকে প্রথমে গুণ করবে। এখন কথা হচ্ছে যে এটা কেন গুণ হবে? এটা গুণ হবার কারণ হচ্ছে আমরা জানি যে এটার নিচে একটি 1 আছে। গুণের ক্ষেত্রে যেটা হয় যে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, কিন্তু উপরে উপরে কাটা হয়, উপরে উপরে কাটাকাটি হয়। তুমি চাইলে উপরে উপরে কাটাকাটি করতে পারো, তবে আমি বলবো যে এইভাবে তুমি যদি গুণ করে ফেলো, অর্থাৎ এটা আর এটা, এরপরে এই দুইটা অর্থাৎ এটা গুণ করো, তাহলে কিন্তু তোমাদের আনসারটি সঠিক আসবে। তাহলে দেখো আমি যদি একটু তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই, তাহলে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে। তো দেখো আমরা তোমাদের জন্য একটি ক্যালকুলেটর আনলাম যাতে করে আমি সেটি দেখাতে পারি। তোমরা প্রথমে এই দুইটাকে গুণ করবে, অর্থাৎ এইটা এবং এইটা। তাহলে আমি যদি এটি ক্যালকুলেটরের মধ্যে লিখে থাকি, প্রথমে আমি গুণ করলাম, এটি যদিও সাইন্টিফিক ক্যালকুলেটর এবং এটি হচ্ছে FX 991 ES প্লাস। তোমাদের ক্যালকুলেটরটি এত উন্নত হতে হবে না, তোমরা নর্মাল ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তো আমি এখানে সাধারণ একটা এটাকে একদম যে ভগ্নাংশ চিহ্নটি আছে সেটি দিয়ে করছি না, আমি নর্মালি করছি। তো দেখো এখানে আমরা লিখলাম যে 1,75,000 গুণন 100, অর্থাৎ আমি প্রথমে এই দুইটা আর এই দুইটা গুণ করলাম, যেহেতু দুটোই লব কেন বললাম, কারণ এটার নিচে কিন্তু আমি 1 দিয়েছি। এরপর আমরা কি করলাম, এটার আনসারটা বের করলাম। তো আমি এখানে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 1,75,00,000। এরপরে আমি এটিকে ক্লিয়ার করে দিচ্ছি এবং এখানে যে আমাদের কাছে 80,000 গুণন 2 আছে সেটি লিখছি। এর আগে আমরা এখানে 80,000 গুণন 2 এটার হিসাবটা করে নিচ্ছি, গুণন 2। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে হচ্ছে 1,60,000। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে মানটা ছিল 1,75,00,000, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত হবে না, ঠিক আছে। তো এইখানে যে আমরা লিখলাম সেটি হচ্ছে আমাদের পূর্ববর্তী মান যেটা ছিল এইটার গুণফল এবং এটির গুণফল। তাহলে আমরা যেটা পাই সেটি হচ্ছে আমাদের এখানে এটি ভগ্নাংশ এসেছে, তো আমরা এটাকে দশমিকে করলাম 109.375, যেটি আমরা এখানে পেয়েছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ এটি হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার। সুতরাং শিমুলের মুনাফার হার হচ্ছে 1.9.37, 109.375। চাইলে এখানে যে প্রশ্নের মধ্যে দেখা আছে দেখো শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো, তোমরা এখানে লিখতে পারো শিমুলের শতকরা 109.375 টাকা মুনাফা হলো। তবে এটি লিখলেও কোনো প্রকার অসুবিধা নেই, তবে আমি বলবো ওটি লিখলেও সমস্যা নেই। তো আজকের পর্বে আমরা 3 নংটি নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বে আমরা 4 নংটি নিয়ে আলোচনা করব।
তাই বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।